প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, এই যে প্রশ্নপত্রটি, এটি কিন্তু একটি তোমাদের যে প্রশ্নপত্রটি স্কুলে দেওয়া হয় পরীক্ষায়, তো সেই প্রশ্নপত্রই কিন্তু আলোচনা করব। তোমাদের সময় রয়েছে 1 ঘন্টা 20 মিনিট এবং যার পূর্ণমান রয়েছে 40। তো এই প্রশ্নপত্রে দেখো, প্রথমে তোমাদের এখানে নাম লিখতে হয়। এই গ্রুপে নাম লিখবে প্রত্যেকে, তারপরে সেকশন, তারপর রয়েছে রোল নম্বর লেখার জায়গা। এবার এই প্রশ্নপত্রটির ক্ষেত্রে প্রথমে তোমাদের কিন্তু একটা সিন দেওয়া হবে। ভালো করে এই সিনটি তোমরা অবশ্যই পড়ে নেবে। যেমন এখানে দেওয়া রয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। অর্থাৎ এখানে যে সিন বা প্যাসেজটা দেওয়া রয়েছে, এটা তোমরা ভালো করে পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো করতে হবে কিন্তু। তো এবারে এখানে যেটা দেওয়া রয়েছে যে দ্য অ্যাভারেজ ডে বিগিনস just before dawn. The sky will slightly tint with yellow when you are awakened by the bird's song. You can hear a robin singing. You hear the rich, fruity, lightly hoarse cries of crocus and a joyful blackbird. তো যাই হোক, এইভাবে তোমাদের প্রত্যেকটা এটা লাইন পড়ে নিতে হবে। এটা সম্পূর্ণ পড়ে নিয়েছি। তো এবারে এর যে উত্তরগুলো হবে, প্রশ্নগুলো তোমরা একবার দেখো। আমি এখানে উত্তরগুলো আলোচনা করছি না, সংক্ষেপে তোমাদের এই প্রশ্ন সেটটি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে এ দাগ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে 3টে করে অপশন পাবে, তার মধ্যে থেকে তোমাকে উত্তরগুলো বেছে লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য অথার ওয়াজ ওয়াকেন্ড এভরি মর্নিং বাই দ্য, তখনটা হবে রোড অফ দ্য টাইগার, ক্রাই অফ দ্য টর্কস, অ্যান্ড রয়েছে হচ্ছে সিতে বার্ড সং। ঠিক আছে, রোড অফ দ্য টাইগার। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এগুলো দেখে আমি আলোচনা করছি না। এখানে 4টে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, দ্য থ্রোস ব্রাশেস ইনটু অ্যান্ড কী হবে, তারপরে 3 নম্বরে রয়েছে, 4 নম্বর রয়েছে, এইভাবে দেখে নাও। বি দাগে দেখো কী রয়েছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। কোয়েশ্চেন বিলো কী রয়েছে, প্রশ্ন হচ্ছে যে অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য এভারেজ ডে বিগিন, আর হাউ ইজ দ্য স্কাই বিফোর ডন। এগুলো তোমাদের 3টে প্রশ্ন রয়েছে, 2 মার্কস করে, এগুলো দেখে নাও। ঠিক আছে, আর 2-এ রয়েছে কি, হোয়াট ডু মাইক অ্যান্ড জেমি ডু ইন দ্য জু। আর 3 নম্বরে রয়েছে, হাউ ডু দ্য গরিলাস বিহেভ হোয়েন দে আর লেট আউট অফ দেয়ার কাজেস। এটি। আর তোমাদের এগুলো সিনের থেকে গেল এই কোয়েশ্চেনগুলো। এবার রয়েছে আরেকটা আনসিন পার্ট। তো এই আনসিনটাও কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। যেমন এখানে নির্দেশ দেওয়াই রয়েছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। ওই সেম, এটা ভালো করে পড়ে নিয়ে তারপরে তোমাকে উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে হবে। তবে এখানে দেখো একটা ফিলিং দ্য ফলোইং চার্ট দেওয়া রয়েছে 6টা। নেম অফ দ্য মিসাইল। ঠিক আছে, এটা লিখতে হবে। ওকে, তো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা পরপর দেওয়া রয়েছে যে মিসাইলের নামগুলো লিখতে হবে, যে তুমি কোন কোন মিসাইল পেলে। যেমন এই যে মিসাইল প্রথমে রয়েছে ব্রাহ্মোস। ইটস ইউনিক রেঞ্জ, তারপরে হচ্ছে ইটস স্ট্রাইক রেঞ্জ, মানে তার রেঞ্জটা কতটা। ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম, টেস্ট ফায়ার্ড ফ্রম, নেম অফ ডিফেন্স মিনিস্টার, তার নাম, এগুলো লিখতে হবে। সমস্তটাই ওর টেক্সটের মধ্যে রয়েছে, আর আলোচনা করছি না। না পারলে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে। আচ্ছা, এরপরে বিয়ে রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এগুলো 2 মার্কসের, ওই আনসিন থেকেই কিন্তু এই অ্যান্সারগুলো করতে হবে। যে ব্রাহ্মোস ইজ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া বিকজ, তবে ডট দিয়ে উত্তরটা লিখতে হবে। 2-এ রয়েছে, ডিফেন্স মিনিস্টার কংগ্রাচুলেটেড দ্য সায়েন্টিস্ট, ঠিক আছে, অফিসিয়ালস অফ ব্রাহ্মোস অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি ফর, দিয়ে বাকি সেন্টেন্সটা তোমাকে কমপ্লিট করতে হবে। এরপরে গ্রামার আর ভোকাবুলারি রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে চেঞ্জ দ্য ভয়েস, দুটো দেওয়া রয়েছে, যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আর হচ্ছে চিলড্রেন লাইক টয়েস। আচ্ছা, এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, ফিল ইন দ্য ব্লাঙ্কস। আচ্ছা, তো এখানে রয়েছে কি, দ্য টেররিস্ট ওয়াজ অ্যারেস্ট অন লাস্ট সানডে। দ্য টেররিস্ট ওয়াজ arrested on last Sunday when he was trying to cross the border. ওকে, আর 5 রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আচ্ছা, এটা আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। জানুয়ারি 24, 1984 ওয়াজ আ মেমোরেবল ডে ইন সুধাস লাইফ, শি ওয়াজ ব্যাক অন দ্য স্টেজ। তারপরে রয়েছে, অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড বাই হার ডান্স প্রোগ্রাম। আচ্ছা, 6 পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোয়েশ্চেন নাম্বার 2, দ্যাট আর সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ডস বা ফ্রাজ গিভেন বিলো। এখানে দুটো রয়েছে, এগুলো দেখে নাও। তারপরে রাইটিং স্কিল রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনপত্র। তো পর্ব ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর অবশ্যই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। এটা একটি নমুনা প্রশ্নপত্র হিসেবে ধরতে পারো, কারণ এই প্রশ্নপত্রে তোমাদের কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিসের হিসাবে ইউজ করো, অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিও এগুলো। তবে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেতেও পারো।